নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন মহাশ্বেতা দেবী রচিত ঠাকুমার পোষা ভূত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। ঠাকুমা, এই কথা কি সত্যি যে তোমার নাম ছিল শুকতারা? ছিল রে, ছিল। শুকতারা আর সন্ধ্যা তারা দুই বোন ছিলাম আমরা। আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন, সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন। তবে মা বলেন কেন তোমার নাম নীলতারা? তবে শোন, আমার বিয়ে তো হলো 8 বছর বয়সে। তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার, আর ঠাকুরদার নাম ছিল লালমোহন। তা শাওরি বললেন বউয়ের নাম শুকতারা আর আমার বড় ছেলের নাম সুকুমার, এতে গ্রামে খুব নিন্দে হবে। ওর নাম থাক নীলতারা। তার নাম ধরেই তো ডাকতো না কেউ। মেজ বউ, মেজ বউঠান, মেজ কাকি এসব বলেই ডাকতো। মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে। তুইও তোর মায়ের মতন হলি যে। বাঘ কি আমি তাড়িয়েছিলাম? হ্যাঁ, তাড়িয়েছিল তোমার পোষা ভূত। তা সবই তো জানিস। তোমার মুখে শুনবো। এ কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন। আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দ ধাঁধা করতে, বই পড়তেন, ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন। রাজশাহী শহর ছিল পদ্মার ধারে। ঠাকুমা সকালে তরকারি করতেন, কি রান্না হবে তা বলে দিতেন। ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন। তবে আমার বাবা কাকারা জেদ করলে অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন। তরকারি কুটেই স্নান করতেন, তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন। কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্য জেদ করতাম। বাড়ির ভেতরে কতই না গাছ, বাঁধানো চাতাল, রান্নাঘর, খাওয়ার দালান, ভাড়ার ঘর, সে একটা একতলা দালান। মুখোমুখি আমাদের থাকার ঘর, তারপর সিঁড়ির ঘর, সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে। ছাদে বসে থাকতে খুব ভালো লাগতো। এত বড় ছড়ানো বাড়ি, থাকেন 2 বুড়ো বুড়ি। সবাই বলতো আপনাদের ভয় করে না? ঠাকুমা হেসে বলতেন, আমার পোষা ভূতেরা আছে না, তারা সব পাহারা দেয়। ওর পোষা ভূতি নাকি বাঘ তাড়িয়েছিল। ঠাকুমার বিয়ে হয় 8 বছর বয়সে। রাজশাহী শহরের মেয়ে, বিয়ে হলো সুদূর গ্রামে। পদ্মা নদীতে নৌকা চেপে যেতে হয়। ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা। তাকে সবাই মনামা বলতো। দেশে তো সব অন্যরকম। বাড়ি থেকে অনেক দূরে বাঁশের তৈরি শৌচালয়। ঠাকুমা খুব ভয় পেতেন। তখন মনামা বোঝালেন, দেখ, তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি। না না, দেখলে ভয় পাবি না, সব ছোট্ট ছোট্ট ভূত। ওরা তোর কাছেই থাকবে, তোর সঙ্গে খেলবে, গাছ থেকে ফল পেড়ে দেবে। তুই ভয় পেলে তোকে দেখবে। আমাকে ভয় দেখাবে না? কখনো না। কোথায় তারা? ঘরের চালে উঠে গেছে, ঘরের মধ্যে ঘুমোচ্ছে। শুনতে শুনতে বললাম, ও ঠাকুমা, অত দূর দেশে যে গেলে তুমি কাঁদতে না? ঠাকুমা হেসে বললেন, আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন রে, হাট থেকে খেলনা আনিয়ে দিতেন, পাড়ার ছোট মেয়েদের ডাকতেন, আমার সঙ্গে খেলা করতো ওরা। মন খারাপ করার সময় কোথায়? আর তোমার ভূতেরা? দেখতাম গাছের কত উঁচুতে জাম
জামরুল, পেয়ারা, কত কি মনে মনে বলতাম। তোমরা কোথায়? আমি কি ওসব পারতে পারি? আর অমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল, আর নিচে ফলের পাহাড়। কি ভালো! সেসব ভূতের এখন কোথায়? আমার কাছেই আছে। এত বড় বাড়ি, দালান, গাছপালা, ওরাই তো সব দেখে শুনে রাখে। কই, আমি তো দেখিনি। ওরা তোদের দেখে শুনে রাখে। ও যাচ্ছি, তুমি বাঘের গল্প বলো। সে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে আমার আর খারাপ লাগছিল না। শাশুড়ির কোলের কাছে ঘুমোতাম। শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন, চন্দন ঘষতেন, শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতাম। তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতাম। মনে জানতাম ভূতেরা সঙ্গে আছে, তাতেও খুব নিশ্চিন্ত। তা একদিন সন্ধ্যের মুখে বাইরে যাওয়ার দরকার পড়ল, বুঝলি। একটি লণ্ঠন জেলে নিয়ে আমি তো চলেছি। ভূতেদের আগেই ডেকে নিয়েছি। তারপর পায়খানায় ঢুকতে যাব, দেখি বড় একটা কেদো বাঘ একটা ছাগল ছানা নিয়ে বসে আছে। আমি তো ভয়ে চিল্লিয়ে উঠলাম, ওরে বাবা, ওরে বাবা, বাঘ, বাঘ, শাশুড়ি মা, বাঘ। বাঘ বলছে। আমি ভাবলাম এবার বুঝি গেলাম। বাঘ সবে ছাগল খাবে, খাওয়ার সময় বাঘ কি কোনো উৎপাত বরদাস্ত করবে? এইদিকে তো আমি বাবা গো, মা গো করে চেল্লাচ্ছি। তারপরই মূর্ছা গেলাম। বাড়ির লোকজন দৌড়ে আসছিল। বাঘের গর্জন শুনে তারাও থতমত। তারপর ওদের সামনেই বাঘকে 4 পা ধরে কে যেন চিৎ করে দিল। ওমা, বাঘের 4 পা ওপর পানে। বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠেছে। সবাই চেল্লাতে লাগলো, বউ কোথায়, বউ কোথায়? আমি তখন কেঁদে বললুম, আমি এখানে। সবাই তখন দড়ি ঘুরিয়ে আমাকে ওপরে তাকাতে বলল। ওমা, ওপরে তাকিয়ে কি দেখলু? বাঘ 4 পা তুলে শূন্যে ভেসে যাচ্ছে। সে দেখে তো আমি অবাক, গ্রাম শুদ্ধ সবাই অবাক। তারপর বাঘকে ওরা নাকি সবাই সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে। গ্রামে ধন্য ধন্য পড়ে গেল। কাগজেও নাকি খবর টবর বেরোয়। কেমন করে এটা সম্ভব হলো তা জানবার জন্য আমার শ্বশুর বাড়িতে লোকজনের ভিড়। আমি তো আমার শাশুড়ির আঁচলে মুখ গুজে থাকলাম। সবাই বলল, এ কোনো ভৌতিক ব্যাপার নয়, নিশ্চয়ই দেব দেবীর আশীর্বাদ। আমার শাশুড়ি তারপর ধুমধামে কি যেন পুজো করালেন। অনেক খিচুড়ি, অনেক পায়েস। ও ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল। যখনই গ্রামে যেতাম ঠাকুমার কাছে তার পোষা ভূতের গল্প
অনেক শুনেছি, তবে তার সেই পোষা ভূতদের কখনো চোখে দেখতে পাইনি। ঠাকুমা তাদেরকে কোনোদিনও আমাদের সামনে ডাকেননি। তবে আজও ভাবি, আমারও যদি কয়েকটা পোষা ভূত থাকতো। শুনছিলেন মহাশ্বেতা দেবী রচিত ঠাকুমার পোষা ভূত। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।